মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপরতা বাঁকুড়ার বাজারে হানা ইবির বাজার ঘুরে সবজির দাম খতিয়ে দেখলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান ইবির অর্থাৎ এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এই অভিযান, যেখানে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে অর্থাৎ মূল্য বৃদ্ধি নিয়ে তাদের এই অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর তৎপর ইবি বাঁকুড়ার বাজারে ইবির অভিযান, যেখানে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা তারা পৌঁছে গিয়েছেন। আজ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ মূল্য বৃদ্ধি নিয়ে, এবং তারপরেই কিন্তু ইবির বাজার ঘুরে দেখার যে অভিযান, সেই অভিযান কিন্তু চলছে। সবজির দাম খতিয়ে দেখলেন, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ইবির পক্ষ থেকে। বাঁকুড়ার ছবিটা আপনাদের দেখালাম এই মুহূর্তে। আপনাদের বাঁকুড়ার ছবিটা দেখালাম, এবার আরামবাগের ছবিটা দেখুন। আরামবাগেও সে একই ছবি উঠে আসছে। সবজির বাজারে হাজির সাংসদ, সবজির দরদাম নিয়ে খোঁজ করলেন মিতালি বাগ। সাংসদের সঙ্গে বাজারে গিয়েছিলেন ভিডিও এবং পুলিশ আধিকারিক। সবজির দাম নিয়ে বিক্রেতাদের সঙ্গে কথা বলেছেন সাংসদ। দেখতে পাচ্ছেন সেই ছবি, সরাসরি মিতালি বাগ তিনি যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলার পর সাংসদ এবং তার সঙ্গে বিডিও ছিল, এবং বিডিওর সঙ্গে পুলিশ আধিকারিক তারাও কিন্তু সেখানে যান এবং বাজারে গিয়ে তারা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, মিতালি বাগ তিনি কিন্তু গিয়েছিলেন আজ বাজারে, কি কথা হয়েছে কিছু জানতে পেরেছো? দেখো, যেটা আমরা জানতে পেরেছি, আরামবাগের সাংসদ মিতালি বাগ প্রত্যেকটা বাজারে ঘুরে ঘুরে দেখছেন। আগে মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছিলেন যে বাজার দরকে নিয়ন্ত্রণে আনতে হবে, তার জন্যই আরামবাগের সাংসদ উঠে পড়ে লেগেছেন। সঙ্গে পুলিশ থেকে আরম্ভ করে ভিডিও প্রশাসন সমস্ত সবাইকে নিয়ে তিনি বাজারে বাজারে ঘুরে দেখছেন। আগে যে দাম ছিল তার তুলনায় আজকে দাম অনেকটাই কম। যেটা আমরা জানতে পেরেছি, বেগুন 200 টাকা 150 টাকা কিলো ছিল, সেটা আজকে অনেকটাই কমেছে। এবং এছাড়াও বিভিন্ন সবজি যেগুলো আমরা নিত্য প্রয়োজনীয়, সেই সব জিনিসের দাম অনেকটাই কমেছে। তাই মিতালি বাগ, যিনি আমাদের লোকসভার সাংসদ, তিনি প্রত্যেকটা গ্রাহকের সঙ্গে কথা বলেছেন এবং দোকানদারদের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তবে সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। বেশ, অনেক ধন্যবাদ দীপাঞ্জন, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন। আপনাদের জানিয়ে রাখি, সাংসদের সঙ্গে বাজারে গিয়েছিলেন বিডিও এবং পুলিশ আধিকারিক। পাশাপাশি আপনাদের মানিকতলার ছবিটা দেখাবো, অর্থাৎ কলকাতার ছবিটা দেখুন। সবজির বাজারে আগুন, দাম কমাতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর নির্দেশের পরই তৎপর মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, আজ কিরকম দাম রয়েছে? দেখো, কিরকম দাম রয়েছে সেটার থেকেও বড় বিষয় হচ্ছে যে বাজারের যে উচ্ছে বেগুন পটল মূলোর দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। কোনো কিছুই 70, 80, 100-র নিচে নয়। ফলে যত দিন যাচ্ছে তত যেন নাভিশ্বাস উঠতে চলেছে সবজির বাজারে, সাধারণ মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত এমনকি দরিদ্র মানুষের মধ্যে। ফলে এই যে লাগাম ছাড়া বা বেলাগাম দাম এই সবজির বাজারে, সেইটাকে কন্ট্রোল করার জন্য ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরিপ্রেক্ষিতে আজ সকাল থেকে মানিকতলা বাজার এবং একযোগে কলেজ স্ট্রিট মার্কেটেও কিন্তু আজকে হানা দিয়েছে টাস্ক ফোর্সের আধিকারিকরা, তার সাথে কলকাতা পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চের অফিসাররা। এবং তারা আজকে নির্দিষ্ট করে কিছু জায়গায় বলে দিয়েছে যে কতটা দাম নেওয়া যাবে, কোন দ্রব্যের কি দাম নিতে হবে, কোন সবজির কি দাম নিতে হবে। এবং তারা প্রায়শই এই ধরনের ভিজিট করবেন। যদি দেখা যায় যে তাদের নির্দেশিকা উপেক্ষা করে
অনৈতিকভাবে চড়া দাম নেওয়া হচ্ছে, তাহলে সংশ্লিষ্ট দোকানদারের সমস্ত মাল ক্রোক করা হবে, এমনকি তাকে অ্যারেস্টও করা হতে পারে বলেও তারা জানিয়ে এসছে। ফলে সব মিলিয়ে আগামী দিনে এই এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এবং টাস্ক ফোর্সের আধিকারিকদের আজ যে ভিজিট, তাদের যে এই পুরো বিষয়টার ওপর তাদের যে নজরদারি যতটা করা হবে, আশা করা যায় যে সাধারণ মানুষ তত তাড়াতাড়ি এই দুর্মূল্যের বাজারে অন্তত এই বেলাগাম সবজির দাম অনেকটা কমানো সম্ভব হবে এবং মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস পড়বে। একদমই তাই। অনেক ধন্যবাদ দুর্গাদাস তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। সবজির বাজারে আগুন, দাম কমাতে করার নির্দেশ মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের।